ভারতীয় সেনাকে অপমান করা হয়েছে, আর তারই প্রতিবাদে আপনাদের জানিয়ে রাখি মণ্ডলে মণ্ডলে বিজেপির বিক্ষোভ কর্মসূচি রয়েছে। আর সেই প্রসঙ্গে কি জানিয়েছেন শুভেন্দু অধিকারী? তো কালী রাত্রে আমরা তেরঙ্গা ঝান্ডা নিয়ে করেছি। আজকে শ্রমিক ভট্টাচার্য প্রদেশ সভাপতি তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সব মণ্ডলে একটি করে পথসভা করে এই বিষয়ে ধিক্কার জানানো এবং মমতা ব্যানার্জির মুখোশ খোলার জন্য আমরা কর্মসূচি নিয়েছি। পরবর্তী কর্মসূচি তো এলওপি ডিক্লেয়ার করে না, পার্টি ডিক্লেয়ার করে। যেমন আজকে হয়েছে, পরবর্তীকালে হবে। কিন্তু আমরা আমাদের যে লেজিসলেচাররা আছি, আমরা যেমন চাকরি চোর গদি ছোড়, এটা মেন অবজেক্ট, এটাও থাকবে। আর ভারতীয় আর্মির অপমান মানছি না, মানবো না, এটাও থাকবে। সেনাবাহিনীর গাড়ি আটকানোর প্রতিবাদে আজকে বিজেপি বিধায়করা তারা বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। इंडियन आर्मी लो प्रणाम, हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। इंडियन आर्मी लो प्रणाम, इंडियन आर्मी लो प्रणाम, भारतीय सेना जिंदाबाद, जिंदाबाद सेना जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। पाकिस्तानेर दलाल भारतीय सेनार अपमान, भारतीय सेनार अपमान, इंडियन आर्मी जिंदाबाद, पाकिस्तानेर दलाल तृणमूल हटाओ, पाकिस्तानेर दलाल तृणमूल हटाओ। আজকে আমরা প্রাপ্ত বসু যখন সামরিক বাহিনীকে ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতি ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে। আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। এবং এই ইন্ডিয়ান আর্মির সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলাম। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আমি প্রাউড রামপুরহাটের বকটুইতে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। আজকে ভারতীয় সেনার হয়ে বলার জন্য, ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং এখানে যারা আছে